আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট সিরাপ কেক। কিভাবে একটা সুন্দর নরম তুলতুলে সফট চকলেট সিরাপ কেক তৈরি করেছি, চলুন তার পুরো প্রণালীটি দেখে নেওয়া যাক। প্রথমে আধা কাপ ময়দা নিলাম, তারপর দিলাম আধা টেবিল চামচ বেকিং পাউডার, এবার দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার 3টা ডিম নিয়ে ডিমের সাদা অংশ সহ কুসুমটা বিট করব। কুসুমটা অল্প কিছুক্ষণ বিট করে নেব। এরপর এতে দেব আধা কাপ পরিমাণ চিনি গুঁড়া, অল্প অল্প করে দিব আর বিট করব, একসঙ্গে দিব না, তাহলে চিনিটা পানি হয়ে যাবে। একবারে সম্পূর্ণ চিনি দিয়ে দেব না, অল্প অল্প চিনি দেব আর বিট করব। বিট করার পরে কিছুক্ষণ থেমে থেমে আবার বিট করব, আবার চিনি দেব। আবার একটু চেক করে নেব যে আমার ডিমের কুসুমটা ঘন হয়ে গেল কিনা বা পুরো বিট হয়ে গিয়েছে কিনা। যতক্ষণ না হবে ততক্ষণ এভাবে বিট করতে হবে। আবার অনেক হাই স্পিডে বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে এটা একটু গুছিয়ে নেব, তাহলে পাশে লেগে থাকা চিনিগুলো গলে যাবে। এবার দিলাম আধা কাপ তেলটা দেওয়ার পরে খুব অল্পই বিট করব, বেশি বিট করা যাবে না। তারপর দিব চকলেট ইমার্শন 2 থেকে 3 ফোঁটা, এরকম যখন ঘন হয়ে যাবে তখন আর বিট করা যাবে না। এখন আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণের সাথে আমি 1 প্যাকেট কফি দিলাম, ছোট 1 প্যাকেট কফি, যাতে এর ঘ্রাণ স্মেলটা ভালো আসে। এখন শুকনো উপকরণগুলো আমি আমার এই মিশ্রণের সঙ্গে মেশাবো, কিন্তু অল্প করে, একবারে সব মেশাবো না, অল্প অল্প করে মেশাবো, আবার দিব, আবার মেশাবো। খুব আস্তে আস্তে মেশাবো, তাড়াহুড়া করে মেশাবো না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এভাবে আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো ফোমের সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি জোরে মেশালে হবে কি, ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা ফুলে যেয়ে আবার বসে যাবে। এবার একটা মোল্ডে সামান্য তেল নিলাম, তেলটা মোল্ডের চারপাশে উপরে নিচে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপরে আমি কাগজ দিয়ে দিব।
এখন এই ব্যাটারটা এর ভিতর মোল্ডের ভিতর দিয়ে দিলাম, পুরাটাই দিয়ে দিবা, দিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস ভিতরে না থাকে। এখন 10 মিনিট প্রিহিট করে রাখা একটা হাঁড়িতে বা যে কোনো একটা প্যানে আপনি কেকটা দিয়ে দিতে পারেন বা ওভেনেও দিতে পারেন। 25 মিনিট বেক করার পরে আমার কেকটা পুরোটাই হয়ে গিয়েছে। দেখেন কেকটা কতটা সফট হয়েছে। এখন আমি সিরাপ তৈরি করব। 1 কাপ দুধ আর 100 গ্রামের মতো চকলেট, কোকো পাউডার 1 টেবিল চামচ আর আধা কাপ হলো কর্নেস মিল্ক দিয়ে আমি এটাকে জাল দিব। যতক্ষণ মিশ্রণটা ঘন না হবে ততক্ষণ আমি এটা জাল দিতে থাকব, কিন্তু জালটা হাতটা উঠানো যাবে না, কারণ চকলেটটা পুড়ে যাবে। অল্প আছে জাল দিতে হবে, এখনও ঘন হয়নি। যতক্ষণ পুরোটা ঘন না হয়ে যাবে ততক্ষণ এটা জাল দিতে হবে। দেখেন কেকটা কতটা সুন্দর সফট হয়েছে। এবার গরম সিরাপটা আমি কেকের উপর ঢেলে দিব। গরম সিরাপটা এবার কেকের চারপাশে খুব সুন্দর করে লাগিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চকলেট সিরাপ কেক। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখেন কেকটা কতটা সফট হয়েছে, ভেতরটা একেবারে পারফেক্ট হয়েছে এবং কেকটা খেতেও অনেক সুন্দর হবে। বাসায় বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আমি আশা করছি আমার কেকটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।